হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো আজ 30শে মে 2025 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSCর মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। একদম ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 35,000 প্লাস শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, সেই সঙ্গে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট কবে, কত টাকা ফিস লাগবে, কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে UR OBC SC ST, ঠিক আছে, কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত ফিস, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে এবং তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট কবে দিতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলো তোমাদের পরপর দেখাবো এবং ভ্যাকান্সি তোমাদের কোথায় কত আছে সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ westbengalssc.com এই ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে পরপর সমস্ত নোটিফিকেশানগুলো পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস, নিয়োগ বিধির যে নোটিশ সেটা কিন্তু এখানে প্রথমে পাবলিশ করা হয়েছে গতকাল রাতে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এরপরে ক্লাস 9, 10, 11, 12 রুলস 2025। তো এটা তোমাদের নিয়োগ বিধির নোটিশ। এখানে তোমরা ক্লিক হেয়ার টু ভিউ দ্য রুল 2025, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল PDF বা নোটিশ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশান, এই রিক্রুটমেন্টের তোমাদের নোটিফিকেশান যেটা ফ্রেশ নোটিফিকেশান পাবলিশ হলো আজকে 30শে মে, সেটা তোমরা এখানে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, ঠিক আছে, ক্লাস 9, 10-এর জন্য ভ্যাকান্সি এখানে তোমরা প্রথম লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে হবে এবং ক্লাস 11, 12-এর জন্য ভ্যাকান্সি তোমরা এখানে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। শুরুতে আমরা দেখে নেব শূন্য পদের তালিকা বা ভ্যাকান্সি ডিটেলস। দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি count in assistant teacher class 9, 10 for second SLST 2025 as received from WBBSE। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অর্থাৎ ক্লাস 9, 10 লেভেলের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপরে তোমাদের সাবজেক্ট, কোন কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি, এবং তারপর এখানে মিডিয়াম ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে। বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল বোথের ভ্যাকান্সি কত, শুধু ফিমেলদের ভ্যাকান্সি কত, তারপরে ইংলিশ মিডিয়ামে মেল ফিমেল মিলিয়ে ভ্যাকান্সি, শুধু ফিমেলদের ভ্যাকান্সি, তারপরে হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, তেলেগু, উর্দু পরপর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই সব মিলে কিন্তু মোট 23,212টি শূন্যপদ রয়েছে তোমাদের ক্লাস 9, 10 লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য। তোমরা এখান থেকে পরপর দেখে নিও তোমাদের কোন কোন সাবজেক্টে, কোন কোন মিডিয়ামে এবং কোন কোন জেন্ডারের ক্ষেত্রে কোথায় কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এরপর দেখো ক্লাস 11, 12-এর টিচারের ভ্যাকান্সি। এখানে বলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11, 12 ফর সেকেন্ড SLST 2025 অ্যাজ রিসিভ ফ্রম WBBSE। তো এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার, তারপরে সাবজেক্টের নাম, তারপর এখানে বেঙ্গলি মিডিয়াম, তার মধ্যে মেল ফিমেল বোথ ভ্যাকান্সি, শুধু ফিমেলদের ভ্যাকান্সি, একইভাবে হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু, ইংলিশ মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, সাঁওতালি, তেলেগু পরপর দেওয়া আছে। তো এই সব মিলে কিন্তু মোট তোমাদের এখানে ক্লাস 11, 12 লেভেলে তোমাদের ভ্যাকান্সি এখানে পাবলিশ হচ্ছে কত, 12,514টা। দেখতে পাচ্ছ 12,514টা। তো তোমাদের ক্লাস 9, 10-এ 23,212টি ভ্যাকান্সি, আর তোমাদের ক্লাস 11, 12-এ 12,514টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। তো এই সব মিলে কাউন্ট করলে দেখা যাচ্ছে তোমাদের কিন্তু মোট 35,726টি শূন্য পদে নতুন অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করলো
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এবারে আমরা এই নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে নোটিফিকেশান সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 সেকেন্ডারি লেভেল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি লেভেল 2025-2025 ফ্রেশ রিক্রুটমেন্ট ইন গভর্নমেন্ট এডেড, এছাড়া স্পন্সর এ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস। বাঁদিকে মেমো নাম্বারটা মেনশন করা আছে, ডান দিকে ডেটটা মেনশন করা আছে 30/5/2025 আজকের ডেট। যেটা বলা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ক্লাস 9-10 এবং 11-12 লেভেলের জন্য, এবং একদম ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে সেই সংক্রান্ত নোটিশ এখানে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে যে রাজ্যে গভর্নমেন্ট এডেড এছাড়া স্পন্সার্ড সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 9-10 এবং 11-12 লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। www.westbengalssc.com এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে পুরুষ প্রার্থীরা গার্লস স্কুলের জন্য কিন্তু এলিজিবল না, তারা যোগ্য না গার্লস স্কুলের জন্য, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে বেতন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী দেওয়া হবে। এরপরে দেখো ইম্পর্টেন্ট ডেটস, যেখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগামী 16 জুন 2025 বিকাল 5টা থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 14 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এছাড়া অ্যাপ্লিকেশান ফিস সেটা পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 14 জুলাই 2025 রাত 11:59 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে তোমাদের এক্সাম যেটা নেওয়া হবে রিটেন টেস্ট, সেটা তোমাদের নেওয়া হবে 2025-এর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ পরীক্ষা নেওয়া হতে পারে, এবং এক্স্যাক্ট ডেটটা তোমাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা www.westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবে, এবং যে এক্সাম ডেট থাকবে তার 7 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবারে দেখো অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে। বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 সেকেন্ডারি লেভেল, সেখানে তোমাদের জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। SC ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 200 টাকা ফিস লাগবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য জেনারেল ওবিসি হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 200 টাকা ফিস লাগবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ক্লাস 9-10 এবং 11-12 জন্য। তারপরে তোমাদের লিখিত পরীক্ষার যে ওয়েমার শিট সেটা কিন্তু ইভ্যালুয়েশন করা হবে, মূল্যায়ন করা হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কিছু নাম্বার থাকবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার উপর কিছু নাম্বার থাকবে, ওরাল ইন্টারভিউ নেওয়া হবে, লেকচার ডেমনস্ট্রেশন নেওয়া হবে, এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। আর তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং বাংলা ভাষায়, আর সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে। সংস্কৃত ক্ষেত্রে বলা হয়েছে বাংলায় প্রশ্ন হবে, ওকে। একই সঙ্গে বলা হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র যে কোনো একটি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্লাস 9-10 এবং 11-12 লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে প্রত্যেক প্যানেল এবং ওয়েটিং লিস্ট সেটা কিন্তু ফার্স্ট যে কাউন্সিলিং ডেট থাকবে সেই ডেট থেকে 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী লাগবে। বলা হচ্ছে ক্লাস 9-10 লেভেলে বা সেকেন্ডারি লেভেলে টিচার পোস্টের জন্য তোমাদের বলা হয়েছে যে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে। অথবা তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে বা তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, ওকে। সাথে বলা হয়েছে ব্যাচেলার অফ এডুকেশন বা BEd করা থাকতে হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এই যোগ্যতা তোমাদের লাগবে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে 50% মার্কস নিয়ে, সাথে তোমাদের কিন্তু BEd থাকতে হবে, অথবা তোমাদের বিতে বলা হচ্ছে 4 বছরের ডিগ্রি থাকতে হবে BA ED অথবা BSc ED, ঠিক আছে। এবং এটাও কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ প্রতিষ্ঠান থেকে হতে হবে।
বয়স হতে হবে তোমাদের 21 থেকে 40-এর মধ্যে। আর সেই সঙ্গে রাজ্যের SC ST প্রার্থীরা তারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 8 বছর এখানে বয়সের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য যোগ্যতা কী লাগবে বলা হচ্ছে, তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সাথে তোমাদের B.Ed করা থাকতে হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন থেকে। অথবা তোমাদের বলা হয়েছে মিনিমাম 50% মার্কস নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে। এবং সাথে বলা হয়েছে BA.ED অথবা BSc-ED করা থাকতে হবে NCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। আর তোমাদের বলা হচ্ছে রাজ্যের SC ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 8 বছর এখানে বয়সের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, তোমাদের বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী। ওকে। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেটা তোমাদের NCT স্বীকৃত যে শিক্ষাগত যোগ্যতা, NCT প্রেসক্রাইব যে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, সেগুলো কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে কিন্তু পেয়ে থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। ঠিক আছে, লাস্ট ডেটের আগেই কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে, এটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটস এখানে তোমাদের মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। এটা বলা হচ্ছে 16 জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু, 14 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট 14 জুলাই 2025 রাত 11:59। এরপর তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 2025 সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ। তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে 2025 অক্টোবর মাসে 4th উইকে। এবং তারপরে বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নভেম্বর মাসে 1st থেকে 3rd উইকের মধ্যে টেন্টেটিভ। একই সঙ্গে তোমাদের প্যানেল প্রকাশিত হবে 2025 24 নভেম্বর। ঠিক আছে, 24/11/2025 তারিখে তোমাদের প্যানেল প্রকাশিত হবে। এবং তারপরে 29 নভেম্বর থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং নিয়োগপত্র কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে, কাউন্সিলিং এবং তারপরে রেকমেন্ডেশন শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে, আজকের ডেট 30/5/2025, কলকাতা, সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা সমস্ত নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওকে।